পরপর নিম্নচাপের খেলা বঙ্গে আজ থেকে আগামী 10 দিন টানা ঝড় বৃষ্টির পরিস্থিতি উত্তর থেকে দক্ষিণ দুই বাংলা জুড়ে। আগামী দিনগুলিতে পরপর নিম্নচাপ আসতে চলেছে। জোড়া নিম্নচাপের ভ্রুকুটি বাংলার ওপরে। আজ তো বৃষ্টির সম্ভাবনা রয়েছেই, তারই সঙ্গে আগামী দিনগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বঙ্গে। তো চলুন আপনাদেরকে দেখাই কেমন থাকবে আজ সারাদিন বাংলার আবহাওয়া, কেমন থাকবে আগামী 10 দিনের আবহাওয়া। 31 তারিখ অবধি কিন্তু আপনাদেরকে আমরা আপডেট তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের জেলার ব্যাপারে খুঁটিনাটি আবহাওয়ার তথ্য জানতে হলে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি। তো আমরা সবার প্রথম আপনাদেরকে 31 তারিখ থেকে শুরু করে 30, 29, 28 তারিখ করে করে আজকের ডেট অবধি দেখাতে থাকবো। তো সবার প্রথম আপনাদেরকে আমরা এখানে 31 তারিখের যদি কন্ডিশনটা দেখাচ্ছি, দেখুন 31 তারিখ অবধি যেটা আমরা আপডেট পাচ্ছি তাতে কিন্তু 31 তারিখ অবধি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি থাকতে পারে। 31 তারিখে রাত্রেবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি এদিকে কলকাতা, চন্দননগর, খড়দা, বারুইপুর, উলুবেড়িয়া হয়ে উত্তর 24 পরগনা, শান্তিপুর, বনগাঁ, পান্ডুয়া, কৃষ্ণনগর, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, করিমপুর, ডোমকল, এই মুর্শিদাবাদ, বীরভূম এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে রামপুরহাট, কাটোয়া, সিউড়ি, বোলপুর, চিত্তরঞ্জন, আসানসোল অর্থাৎ বীরভূমে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। পশ্চিম বর্ধমান, সোনামুখী, গোসকারা দিকগুলোতেও বৃষ্টি রয়েছে। একই সঙ্গে বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, খাতড়া দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে। এদিকে জামশেদপুর, জাদুগাদা, চাকুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বিনপুর, শিলদা, গোয়ালতল, শালবনী, কেশপুর এদিকগুলোতে অনেকটাই প্রভাব দেখা যাচ্ছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিকে আবার পূর্ব মেদিনীপুর যেমন তমলুক, ময়না, বালিচক, পিংলা, কেশিয়ারি, বেলদা, ভগবানপুর, দাঁতন, নয়াগ্রাম, এগরা, মোহনপুর, হলদিয়া হয়ে দক্ষিণ 24 পরগনা, কাকদ্বীপ, রায়দিঘি, ঝাড়খালি, জয়নগর, ডায়মন্ড হারবার, কুমিরমারি, গোসাবা, বিষ্ণুপুর, বজবজ, কলকাতা, নিউ টাউন, ভাদুরিয়া, জঙ্গলপাড়া, খানাকুল হয়ে এদিকে হাওড়া, সিঙ্গুর, এদিকে ব্যারাকপুর, শ্রীরামপুর, গোর্ধাপি, ডানকুনি, বালি, বারাসাত, হাবড়া, নাগুরখাড়া, নিমতলা বাজার, গাইঘাটা, মাগুরা হয়ে চাকদা, বনগাঁ অর্থাৎ নদিয়া, এদিকে রানাঘাট, শান্তিপুর, বীরনগর, কালনা, বাতকুল্লা, কৃষ্ণনগর, নগরদ্বীপ, হাঁসডাঙ্গা, মুড়াগাছা, পূর্বাস্থলী, পাতুলি চারিদিকে কিন্তু বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আগামী 31 তারিখে রয়েছে। এবং একই সঙ্গে আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতেও মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত সাইডগুলোতেও বৃষ্টি যেমন দেখতে পাচ্ছি। এদিকে আবার ত্রিপুরাতেও, মেঘালয় দিকটাতেও বৃষ্টি রয়েছে। এদিকে রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, খুলনা, বরিশাল দিকেও অনেকটাই প্রভাব দেখতে পাচ্ছি। এই হচ্ছে 31 তারিখের আপডেট। এবং 31 তারিখে ভোরবেলাটা আপাতত দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকছে, ভোরবেলা নাগাদ তেমন একটা প্রভাব থাকবে না। এরপরে 30 তারিখ অবধি, 30 তারিখটা যদি দেখি, 30 তারিখ বিকেল থেকে রাত্রের মধ্যে হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেমন কলকাতার ওপরে বৃষ্টি থাকছে, উত্তর 24 পরগনা হয়ে এদিকে হুগলি, ব্যারাকপুর, হাবড়া, নাগুরখাড়া, চন্দননগর, এদিকে হাওড়া দিকটাতে যেমন মাসাদ, ডানকুনি, বারাসাত, পানিহাটি, বালি, জঙ্গলপাড়া, গোর্ধাপি এই দিকগুলোতে বৃষ্টি রয়েছে। তার সঙ্গে পূর্ব বর্ধমানে পান্ডুয়া দিকে হালকা বৃষ্টি রয়েছে। নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, নগরদ্বীপ এই জায়গাগুলিতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এদিকে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, বিষ্ণুপুর, খাতড়া, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বালিচক দিকগুলোতেও অনেকটাই আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে এদিকে রাজশাহী, মেহেরপুর, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা হয়ে চিটাগাং, মহেশখালী দিকটাতেও বৃষ্টির প্রভাব দেখতে পাচ্ছি। ত্রিপুরাতেও বৃষ্টি রয়েছে। এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, আমরা আসছি দক্ষিণবঙ্গে আবারও, এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার সাইডগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই পরিমাণে দেখা যাচ্ছে। তো এবারে আমরা 30 তারিখের তো দেখলাম 30 তারিখে কী হতে চলেছে। এরপর আমরা সরাসরি দেখে নেব 29 তারিখ। 29 তারিখেও দেখুন বন্ধুরা পুরো বাংলা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাংলার সঙ্গে সঙ্গে বিহার, ঝাড়খণ্ড,
ছত্তিশগড়, ওড়িশা এবং এদিকে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, চারিদিকে দিল্লি হয়ে পাঞ্জাব, জম্মু কাশ্মীর, লাদাখ প্রত্যেকটি জায়গায় কিন্তু অনেকটাই পরিমাণে আমরা প্রভাব দেখতে পাচ্ছি। এদিকে মুম্বাই, মহারাষ্ট্র দিকগুলো, নাসিক, কোলহাপুর দিকগুলোতেও কিন্তু ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশ দিয়ে এদিকে আমাদের ত্রিপুরার দিকটাতেও প্রচণ্ড হারে বৃষ্টি রয়েছে। 29 তারিখেও কিন্তু পুরো বাংলার প্রত্যেকটি জেলাতেই আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, যেমন পশ্চিম বর্ধমান, দুর্গাপুর হয়ে মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান হয়ে এদিকে নদিয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, হাবড়া হয়ে এদিকে হুগলি, উত্তর চব্বিশ পরগনা, এদিকে হাওড়া দিকটাতে কলকাতা, খড়দা, চন্দননগর হয়ে বারুইপুর, গোসাবা, জয়নগর, নামখানা, দীঘা, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া দিকগুলোতে, পশ্চিম মেদিনীপুর দিকগুলোতে অনেকটা প্রভাব দেখতে পাচ্ছি। 29 তারিখেও মোটামুটি মানে বৃষ্টি দেখা যাচ্ছে এবং 29 তারিখে ভোরবেলা কিন্তু উপকূল দিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ঘূর্ণাবর্তের কারণে, যেমন এদিকে হলদিবাড়ি, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, কাকদ্বীপ, কেজুরি, হলদিয়া, মহিষাদল, ভগবানপুর, সাবাং এবং পিংলা এদিকগুলিতে মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কলকাতা এবং তার আশেপাশে, কলকাতা হয়ে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া এবং অন্যান্য জেলাগুলিতে হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আগামী বুধবার 29 তারিখ থাকতে পারে। এরপরে আমরা 28 তারিখের যদি পরিস্থিতিটা দেখি, তো 28 তারিখেও কিন্তু দেখুন বন্ধুরা ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। 28 তারিখে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টি বাড়বে, বিশেষ করে পশ্চিম ভাগের জেলাগুলি যেমন পুরুলিয়া, রঘুনাথপুর, কাশীপুর, ছাতনা, পাড়া। আমরা আসছি কলকাতার দিকে, এদিকে এই জেলাগুলিতে, এই অঞ্চল পুরুলিয়ার দিকগুলোতে, শালতোরা দিকগুলোতে অনেকটা বৃষ্টি রয়েছে। তাই সঙ্গে এদিকে শুক্লারা, পঞ্চা, মানবাজার, হাতিরামপুর, তালডাঙ্গা, রতনপুরে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে যেমন বিনপুর, শিলদা, চাকুলিয়া, গোয়ালতর, রায়পুরের দক্ষিণ ভাগ, বেলপাহাড়ি এই জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। গোপীবল্লভপুর, বেলদা, খড়গপুর, বালিচক, তমলুক, কোলাঘাট হয়ে দীঘা, কন্টাই, হলদিয়া দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে চন্দননগর, ব্যারাকপুর, নাগুরখাড়া, স্বরূপনগর, বাদুরিয়া, মাসা, সেঙ্গুর, জঙ্গলপাড়া, পানিহাটি এই জায়গাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। আর এদিকে পুরুলিয়ার উলুবেড়িয়া, বজবজ, মহেশতলা, চাঁদখালি, বারুইপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, গোসাবা, কবিরমারি, রায়দিঘি, কাকদ্বীপ দিকগুলোতেও অনেকটাই প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে নলহাটি, আজিমগঞ্জ, করিমপুর, ডোমকল, বেলডাঙ্গা, সিউড়ি, বোলপুর, সোনামুখী, কতুলপুর, শান্তিপুর, কৃষ্ণনগর, বনগাঁ, রানাঘাট, নাগুরখাড়া, স্বরূপনগর, দাসঘরা, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, নিউ টাউন, বজবজ দিকগুলোতেও অনেকটাই ঝড় বৃষ্টির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এদিকে ওড়িশা দিকটাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। ছত্তিশগড়, ঝাড়খণ্ড দিকগুলোতেও ব্যাপক হারে প্রভাব রয়েছে এবং উত্তরবঙ্গেও প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে কালাই, রংপুর, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল হয়ে চিটাগং, কক্সবাজার, মহেশখালী দিকগুলোতে বৃষ্টি রয়েছে। আর এদিকে ত্রিপুরার আগরতলা, শিলচর বাজার, আমবাসা, উদয়পুর দিকগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা বেলোনিয়া দিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। ধর্মনগর সাইডটাতে অনেকটা প্রভাব রয়েছে। এদিকে অসমেও কিন্তু মেঘালয় দিকটাতেও ব্যাপক হারে প্রভাব রয়েছে। গোয়ালপাড়া, শিলং, গুয়াহাটি দক্ষিণ ভাগ হয়ে প্রচণ্ড হারে বৃষ্টি দেখা যাচ্ছে। তো 28 তারিখেও কিন্তু মোটামুটি মানে ভালোই বৃষ্টি দেখা যাচ্ছে এবং 28 তারিখে কিন্তু ভোরবেলাতেও বৃষ্টি থাকবে। ভোরবেলাতেও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোরবেলা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকছে, হালকা মাঝারি, যেমন কলকাতার ওপরে, হুগলির ওপরে অর্থাৎ চন্দননগর, নদিয়া, শান্তিপুর হয়ে পূর্ব বর্ধমান হয়ে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, বীরভূম, বহরমপুর, কাটোয়া, বেলডাঙ্গা, করিমপুর, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জনে ঝিরিঝিরি প্রভাব থাকতে পারে। বাঁকুড়াতেও ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতর, বেলদা, নামখানা, ফ্রেজারগঞ্জ দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও থাকতে পারে। একই সঙ্গে এদিকে কলাপাড়া, চিটাগং, মহেশখালী, খুলনা, বরিশাল, রাজশাহী, মেহেরপুর, কালাই দিকটাতেও অনেকটাই প্রভাব আমরা ঝড় বৃষ্টির দেখতে পাচ্ছি। আগামী 28 তারিখ থাকতে পারে। এরপরে 27 তারিখ দেখব।
27 তারিখে কিন্তু নিম্নচাপের শক্তিশালী প্রভাব থাকবে আমাদের ভারতের মধ্যভাগের রাজ্যগুলিতে, এবং এদিকে পশ্চিম ভাগের রাজ্যতে যেমন গুজরাটের কিছুটা অংশ, রাজস্থানের দিকটাতেও ব্যাপক হারে প্রভাব পড়তে পারে, এবং আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু এর যথেষ্ট পরিমাণে প্রভাব রাত্রেবেলা নাগাদ পড়তে পারে। এবং ভোরবেলা নাগাদ যদি দেখি তো ভোরবেলা নাগাদ কিছু কি থাকবে না, ভোরবেলা 27 তারিখ হয়তো পরিষ্কার থাকতে পারে, কিন্তু রাত্রেবেলা টাইমটাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে, এবং 27 তারিখে কিন্তু ঘূর্ণাবর্তের প্রভাব আমাদের উপকূলেই সরাসরি থাকবে। এবার 26 তারিখে যদি দেখি তো 26 তারিখে রাত্রেবেলা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বিকেল থেকে রাত্রের মধ্যে, যেমন কলকাতা, চন্দননগর হয়ে পূর্ব পশ্চিম বর্ধমান, দুর্গাপুর হয়ে বাঁকুড়া, এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, ইছাপুর, খড়দা, সিঙ্গুর, একই সঙ্গে বালি, মহেশতলা, বজবজ, বারাসাত, কলকাতার আশেপাশে অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, এবং হাওড়া দিকটাতেও অনেকটাই প্রভাব রয়েছে। তারই সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমান দিকটাতেও কিন্তু প্রভাব আমরা অনেকটাই দেখতে পাচ্ছি। কিন্তু মুর্শিদাবাদ, বহরমপুরের দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে আপাতত তখন ক্লিয়ারই থাকবে। বাংলাদেশ এবং ত্রিপুরাতেও অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি, ঝড় বৃষ্টির হতে পারে। এ হচ্ছে 26 তারিখের বিকেল থেকে রাত্রে কন্ডিশান। সকালবেলাটা যদি আমরা দেখি তো সকালবেলাটা নাগাদ কিন্তু ভারী বৃষ্টি হতে পারে নিম্নচাপের ফলে। আমরা কিন্তু একটা নিম্নচাপ দেখিয়েছি, এটা কিন্তু আরেকটা নিম্নচাপ। তো এদিকে গঙ্গাসাগর, নামখানা, দীঘা, কন্টাই, ফ্রেজারগঞ্জ, জয়নগর, কলকাতা, উলুবেড়িয়া, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, কেয়াতলা এদিকগুলিতে ভারী বৃষ্টি রয়েছে। ঝাড়খালি দিকেও ভারী বৃষ্টি রয়েছে। কেজুরি দিকটাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাতাগং, জলেশ্বর দিকেও ভারী বৃষ্টির প্রভাব রয়েছে। তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, খাতড়া, পুরুলিয়া, বলরামপুর দিকটাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো সেখান থেকে আমরা যদি ভোরবেলা নাগাদ আসি, ভোরবেলা কিন্তু অনেকটা ক্লিয়ার থাকবে, কিন্তু উপকূলের দিকটাতে কিন্তু অনেকটাই প্রভাব থাকবে, এবং ওড়িশা, ঝাড়গ্রাম দিকটাতেও ব্যাপক প্রভাব থাকবে। এদিকে উত্তরবঙ্গে শিলিগুড়ির দিকটাতে ধূপগিরি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, রামসাই, বীরপাড়া, বিন্নাহাট, নকশালবাড়ি, নাগারকাটা দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। দার্জিলিং, কার্শিয়ংয়েও ব্যাপক হারে প্রভাব রয়েছে। অসমের দিকটাতেও ভারী বৃষ্টি রয়েছে। দেখে শিলচর দিকটাতেও ব্যাপক হারে প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এরপরে 25 তারিখে যদি দেখি তো 25 তারিখেও দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যেমন কোলাঘাট, খড়গপুর, বালিচক, তমলুক, উলবেড়িয়া, জয়নগর, গোসাবা দিকটাতে অনেকটাই প্রভাব রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, হুড়া, বলরামপুর, খাতড়া, গোয়ালতর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, এছাড়া কলকাতা, উত্তর চব্বিশ পরগনা দিকগুলোতেও ব্যাপক হারে প্রভাব 25 তারিখেও আমরা দেখতে পাচ্ছি রয়েছে, এবং ভারী বৃষ্টি রয়েছে। 24 তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সমেত। বাংলাদেশে কিন্তু ব্যাপক প্রভাব 24 তারিখে রয়েছে। মাঠবেড়িয়া, কলাপাড়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, ময়মনসিংহ এবং সিরিজবাড়ি দিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এরপরে 23 তারিখের যদি কন্ডিশনটা দেখি তো 23 তারিখেও ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে, কোথাও কোথাও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তবে কলকাতা এবং তার আশেপাশে মুর্শিদাবাদের দিকটাতে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বীরভূম দিকগুলোতে ব্যাপক প্রভাব রয়েছে, এবং 23 তারিখেই হচ্ছে কন্ডিশন। এবারে আমরা যদি 22 তারিখটা দেখি, 22 তারিখে আজ রাত্রের দিকে আপাতত হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা কলকাতার দিকে থাকবে, আর ভারী বৃষ্টি থাকতে পারে মুর্শিদাবাদ, ডোমকল, আজিমগঞ্জ, বহরমপুর, বীরভূম, ভগবানগোলা, সাগরদিঘি, লালগোলা এই দিকগুলিতে, এবং উত্তরবঙ্গেও শিলিগুড়ি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা মাঝারি প্রভাব থাকবে। বাংলাদেশেও কিন্তু রাজশাহী, মেহেরপুরে ভারী বৃষ্টি থাকতে পারে। ময়মনসিংহ, সিলেট, খুলনা, ঢাকা, চিটাগং, মহেশখালীতে হালকা মাঝারি প্রভাব থাকবে, এবং দুপুরবেলা থেকে রাত্রেবেলার মধ্যে, বিকেল থেকে রাত্রেবেলার মধ্যে এদিকে কলকাতাতে আপাতত সকালবেলার দিকে বৃষ্টি হয়েছে, পরবর্তীকালে কমে যাবে, কিন্তু আবার দুপুরবেলার পর থেকে বৃষ্টি আসবে। কলকাতা, খড়দা, চন্দননগর, বারুইপুর, উলবেড়িয়া, খড়গপুর, নামখানা, দীঘা, কন্টাই, খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতর, চন্দ্রকোনা হয়ে বাঁকুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, সোনামুখী, গোসকারা, বলরামপুর, খাতড়া এই দিকগুলিতে। আর এদিকে অম্বিকাপুর হয়ে দেখুন যোধপুর, রাজস্থান, মধ্যপ্রদেশ দিকগুলোতেও কিন্তু ব্যাপক, মুম্বাই, মহারাষ্ট্র দিকগুলোতে ভয়ঙ্কর প্রভাব দেখা যাচ্ছে ঝড় বৃষ্টির, এবং উত্তরবঙ্গেও কিন্তু আজ হালকা মাঝারি প্রভাব রয়েছে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। আশা করি আপনারা বুঝতে পারলেন। এই নিয়ে যদি কোনো সংশয় থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিকেলে আবারও নতুন একটি আবহাওয়ার আপডেটের সঙ্গে আসবো। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।